ভিডিওটা একটু কয়েকদিন আগের ভিডিও। দেখো এই ভিডিওটা করেছিলাম আমরা কুলপুকুরে যখন যাচ্ছিলাম বন্ধু, আমি আর গুল্লু। আমরা কুলপুকুরে যেদিন বাৎসরিক পুজো হলো সেই দিন আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যা, মানে একটুখানি রাত করে বেরিয়েছি। দেখো এখান থেকে আমরা ইঞ্জিন ভ্যান ধরে নিলাম, ধরে নিয়ে আমরা সোজা চলে গেলাম কুলপুকুরে কালী পুজো দিতে। দেখো পুজো দিতে গেছে, সুন্দর লাইটিং করেছে, দারুণ অনেকগুলি লাইটিং করেছে, গেট বানিয়েছে এরা। দেখো পরপর কিছুটা দূরেই আমাদের নামিয়ে দিয়েছে, কারণ সেদিন প্রচণ্ড ভিড় হয়, তার জন্য কিছুটা দূরে ভ্যান থেকে নামিয়ে দিয়ে আমরা হেঁটে হেঁটে দেখো এখানে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য প্রসাদ ডালা সাজিয়ে নিয়েছে। আর এটা তোমরা যারা বনগাঁ দক্ষিণেশ্বরের বাস উঠবে তারা এই মন্দিরটাকে দেখতে পারবে, মানে বনগাঁর দিক যেতে পরে, এটা রাস্তার পাশেই মন্দিরটা। তারপর দেখো এখানে পুজো টুজো দিয়ে প্রদীপ টদীপ জ্বালিয়ে আমরা দেখো এখানে মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে মন্দিরটা ভালো করে ঘুরে টুরে দেখে ঠাকুরের ডালা ভোগ লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এখান থেকে একটা কুপন দিয়েছিল, সেই কুপনটা আমরা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে দেখো এখান থেকে আমরা ঠাকুরকে প্রদীপ মানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে নমস্কার দিয়ে তারপর আমরা শুরু করলাম আমাদের কুলপুকুরের পুজো পরিক্রমাটা দিতে দিতে দেখো ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম, সবার মঙ্গল করুক ঠাকুর। তারপর দেখো এখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম ঠাকুরকে দেখতে। এইবার দেখো ঠাকুরকে দর্শন করতে আমি ফার্স্টে চলে গেলাম। ঠাকুরকে তোমরা কারা কারা ঠাকুরটাকে দর্শন এবং এই পুজোর দিন বাৎসরিক পুজোয় এসেছিলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। আর বন্ধুরা বাপি রিতম ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে পুরো মাটাকে এবার তোমাদের সামনে দেখাচ্ছি, খুব সুন্দর। দেখো ঠাকুরকে নমস্কার দিতে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে দেখো ঠাকুরকে এবার দর্শন করব, তোমাদেরও ঠাকুরকে দর্শন করিয়ে দিই। দেখো সবাই মিলে ঠাকুরটাকে দর্শন করো। আর কুলপুকুরের জানোতে মা খুবই জাগ্রত মা, দেখে নাও কুলপুকুরের ঠাকুর খুবই সুন্দর। আর এখানে কালী ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কালী ঠাকুর কিন্তু দুই হাত। তোমরা যারা যারা আসছো তারা সবাই হয়তো জানো, আর যারা জানো না তারা অবশ্যই দেখে নাও, এখানে মা কালীর কিন্তু দুটো হাত আছে, ঠিক আছে। মা কালী তো আমরা তো জানি কম বেশি চারটে হাত, তাও এখানকার মা কালী দুটো হাত। তারপর দেখো প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এখানটায় জানো তো একটা জিনিস প্রথা এখনও চালু আছে, এখানটায় বলি প্রথাটা হয়, মানে এখানটায় দেখো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এই যে এই জায়গাটায় বলি প্রথা, ওই যে দেখেছো ওই যে কলা গাছগুলি ওগুলিকে বলি দেওয়া হয় 101টা মনে হয়, ঠিক আছে। তা আমরা কোনোদিন রাত জেগে এখানে পুজো হয় কোনোদিন দেখিনি পুজোটা, আমার বাবা মা হয়তো দেখেছে, কিন্তু আমরা এই পুজোটা মানে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে আমরা বেরিয়ে চলে গিয়ে মেলাতে উঠে যাই। এই যে দেখেছো এই যে রোডটা, এই রোডটা সোজা বনগাঁর দিকে চলে গেছে। আর আমরা এবার মেলার মধ্যে প্রবেশ করলাম। দেখো মেলায় খুবই সুন্দর সুন্দর দোকানপাট উঠেছে, গল্লু আমরা সবাই মেলায় ঢুকে তারপরে হচ্ছে নিরামিষ ফুচকা, দেখো এখানে ক্লিপ, আমার বন্ধুর বউর জন্য ক্লিপ আর একটা ব্যাগ কিনে নিল, সুন্দর সুন্দর ব্যাগ উঠেছে দেখো ওখান দিয়ে। তারপর ওর বউর জন্য দুটো কানের তা কিনে নিল। আমার তো কেউ নেই যে আমি কার জন্য কিনবো, তার জন্য দেখো এখানে আমার গুল্লু একটু খেলনার বায়না করেছিল, তাই গুল্লুকে বললাম খেলনা নেওয়া লাগবে না, এখান থেকে আমাদের তো প্রায় সব কিছুই পাওয়া যায়। তারপর আর খেলনা টেলনা কিনলাম না, এখান দিয়ে সুন্দর করে বেরিয়ে এসে তারপর দেখো এই যে ফুচকা খেলাম, নিরামিষ ফুচকা। তারপর দেখো গুল্লুটা ঘট কেনার বায়না করলাম, আমি ধর ঘট টট কিছু কিনা লাগবে না, তুই চল তো আগে বাড়ি দিকে যাই আমরা। তারপর দেখো এখান থেকে সোজা বেরিয়ে এসলাম আমরা, বেরিয়ে এসে দেখো গুল্লুকে রাস্তা থেকে মোমো খাইয়ে নিয়ে সোজা আমরা এই যে বাড়িতেও চলে আসলাম। টাটা বন্ধুরা।